কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার মাদক বিরোধী কার্যক্রমকে অকার্যকর ঘোষণা করেছে, যা ডিসেপ্টিফিকেশন নামে পরিচিত। এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট পেট্রো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায় বলে অভিহিত করেছেন, কারণ গত কয়েক বছরে কলম্বিয়ার রেকর্ড পরিমাণ কোকেন জব্দ করেছে এবং মাদকের ল্যাবগুলো ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়া, আফগানিস্তান, বলিভিয়া, বার্মা এবং ভেনেজুয়েলা মাদক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোর প্রশাসনের অধীনে কোকা চাষ এবং কোকেন উৎপাদন অনেক বেড়েছে। প্রেসিডেন্ট পেট্রো সম্প্রতি কলম্বিয়ার জলসীমায় একটি নৌকা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন। তিনি এটিকে হত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, তারা যেন নিজের দেশে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষের মৃত্যুর কারণ হওয়া ফেন্টানাইল মাদকের ব্যবহার কমানোর দিকে নজর দেয়। প্রেসিডেন্ট পেট্রো তার দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কলম্বিয়ার পুলিশ, সেনা এবং সাধারণ মানুষের আত্মত্যাগ ও জীবনদানকে উপেক্ষা করেছে, যারা মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ফলাফলের চেয়ে রাজনৈতিক আদর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। পেট্রো আরও সতর্ক করে বলেন, মাদকের সমস্যার আসল সমাধান হল যুক্তরাষ্ট্রের মাদকের ব্যবহার কমানো। যুক্তরাষ্ট্রের এই ডিসেপ্টিফিকেশন সিদ্ধান্তের ফলে কলম্বিয়ায় তাদের আর্থিক সহায়তা কমানো হতে পারে। ইতোমধ্যে কিছু রিপাবলিকান আইন প্রণেতা কলম্বিয়ার জন্য অসামরিক সাহায্য কমানোর জন্য চাপ দিচ্ছেন। কলম্বিয়া দীর্ঘকাল ধরে মাদক বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিল, কিন্তু বামপন্থী প্রেসিডেন্ট পেট্রোর অধীনে দুই দেশের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে।